আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এবার কমার্সিয়ান রয়েছো এবং তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবে এবং যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমরা বিষয়ভিত্তিক যেই প্রস্তুতিটা, এই প্রস্তুতিটা কিভাবে শুরু করবে, তুমি বাংলার জন্য কিভাবে পড়বে, অ্যাকাউন্টিংয়ের জন্য কিভাবে পড়বে, ইংরেজির জন্য কিভাবে পড়বে, এটাগুলো নিয়ে তোমাদেরকে আইডিয়া দিব। কারণ তোমরা অনেকেই মাত্র শুরু করতে যাচ্ছ তোমাদের এই প্রস্তুতি। আমার বেশি সময় লাগবে না, জাস্ট হচ্ছে তোমরা মনোযোগ দিলেই ইনশাআল্লাহ খুব ভালো একটা গাইডলাইন তোমরা পেয়ে যাবে। খেয়াল করে দেখো, তোমাদের নন গ্রুপ সাবজেক্ট হচ্ছে বাংলা এবং ইংরেজি, এটা সবার জন্য কমন। সো ইংরেজিতে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তোমাকে অবশ্যই পাস মার্ক পেতে হবে। মানে তোমাকে পাস করার জন্য যেই শর্ত বা যে কন্ডিশন মার্কটা আছে, সেই কন্ডিশন মার্কটা তোমার লাগবেই। সো এখানে এগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো, তবে আগে তোমাদেরকে বলবো যে এইখানে দেখো, তোমার অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এগুলো কিন্তু তুমি এইচএসসিতে পড়ে আসছো। সো এইচএসসিতে তুমি পড়ে আসছো, এইটা ঠিক আছে, কিন্তু ভাইয়া তোমার তো অ্যাডমিশনে এখন পড়তে হবে, তাই না? অ্যাডমিশনে তোমার যদি কোয়েশ্চেনগুলো দেখো, বিগত বছরের কোয়েশ্চেনগুলো যদি তুমি দেখো, প্রশ্ন ব্যাংক সমাধান করো। জানো তোমরা এখানে সবাই যে প্রশ্ন ব্যাংক সমাধান কোর্স আমরা তোমাদেরকে দিচ্ছি, এবং তোমরা কমেন্টে গিয়ে একটু লিখো সি ইউনিট কোয়েশ্চেন ব্যাংক, সি ইউনিট কোয়েশ্চেন ব্যাংক লিখো। তাহলে হচ্ছে আমরা তোমাদেরকে এই কোয়েশ্চেন ব্যাংক বা প্রশ্ন সমাধান কোর্স একবারে ফ্রিতে এনরোল করে দিতে পারবো। সো এখানে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের কোয়েশ্চেনের ধরন, তুমি এসএসসিতে যেগুলো পড়েছো অ্যাডমিশন কি সেগুলাই লাগবে, নাকি হচ্ছে অ্যাডমিশনে একটু আলাদাভাবে তোমাদেরকে আনসার অথবা আনসার স্ট্র্যাটেজি অথবা প্রস্তুতি নিতে হবে, সেই জিনিসগুলো তোমার জানতে হবে। তা আমি তোমাদের বলবো অ্যাকাউন্টিং তুমি কিভাবে শুরু করবে। দেখো, অ্যাকাউন্টিং শুরু করার আগে তোমাকে বিগত 10 বছরের প্রশ্ন, মানে হচ্ছে কোশ্চেন ব্যাংক তোমাকে অ্যানালাইসিস করতে হবে। কোন টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসছে, সেখানে থিওরিটিক্যাল প্রশ্ন কতটুকু আসছে, সেখানে তোমার এখানে ম্যাথমেটিক্যাল আইটেমগুলা কীরকম আসছে, এবং মুখস্থ নির্ভর কোয়েশ্চেন কোনগুলো আসছে, এগুলো তোমাকে অ্যানালাইসিস করতে হবে। ঠিক তেমনি এইখানে দেখো, ফিনান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এইখানে এই তিনটা সাবজেক্টের মধ্যে এইখানে ম্যানেজমেন্ট তোমাদের বাধ্যতামূলক সবার জন্য, কিন্তু ফিনান্স এবং মার্কেটিং এর যে কোনো একটা তোমরা পড়ো। তো এইখানে আমি তোমাদের বলতে চাই যে ম্যানেজমেন্টে এইখানে তোমরা 90% মার্ক টার্গেট করবা। যেমন আমাদের সময় 30টা নম্বর ছিল, মানে 30 নম্বর ছিল। এই 30 নম্বরের মধ্যে আমি টার্গেট করেছিলাম আমি যেন 25, 26, 27 পাই। ঠিক আছে, এরকম, কারণ এই টপিকটা বা এই সাবজেক্টটা সহজ আছে। সো এখানেও তুমি কোশ্চেন ব্যাংক দেখবা। তবে আমি বলবো ম্যানেজমেন্টে তোমার এত টেনশনের কিছু নাই। যে টপিকগুলো আছে একবারে সহজ টপিক, তুমি জাস্ট হচ্ছে তোমার যেই বই থাকবে, যে শিট থাকবে, সেই শিটগুলো ভালোভাবে পড়ে গেলে ম্যানেজমেন্টে তুমি মোটামুটি এখানে 80 থেকে 90% মার্ক পেয়ে যাবা। সো আমি তোমাদেরকে বলবো ভাইয়া আপুরা, যদি তুমি ভালো মার্ক পেতে চাও, ভালোভাবে পড়তে চাও, আগে হচ্ছে তুমি প্রত্যেকটা টপিকের বেসিক জেনে নাও, এবং এইখানে টার্গেট রাখবা সর্বোচ্চ মার্ক। ঠিক আছে? তো ধরো একবারে ব্যবস্থাপনার ধরন থেকে শুরু করে বা ব্যবস্থাপনার মৌলিক ধারণা, এগুলো যেগুলো আছে প্রত্যেকটা টপিক তুমি অল্প অল্প করে পড়বে, এবং এগুলো তোমার আগের পড়া আছে, জাস্ট অল্প সময় দিলে তুমি নম্বর পাবা। এরপর দেখো, ফিনান্স আছে কারো, মার্কেটিং আছে কারো। তো ফিনান্স এবং মার্কেটিং এর মধ্যে তুমি যে জিনিসটা খেয়াল রাখবা, অনেকের মার্কেটিং থাকে, তো মার্কেটিং যাদের আছে বা ফিনান্স যাদের আছে, এখানে ফিনান্সে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম রয়েছে বা ম্যাথমেটিক্যাল টপিক রয়েছে, এগুলো আপাতত পরে করো। তুমি আগে হচ্ছে থিওরিটিক্যাল আইটেমগুলো পড়ো। ঠিক এইভাবেই তুমি শুরু করো যে হ্যাঁ, আমি থিওরিটিক্যাল টার্মগুলো বা থিওরিটিক্যাল সাবজেক্ট টপিকগুলো আমি ভালোভাবে এখন পড়ে যাই, কয়েকদিন পরে আমি শুরু করবো। কারণ তুমি কোনো না কোনো প্ল্যাটফর্মে ভর্তি হবা, কোনো না কোনো কোচিং সেন্টারে তুমি ভর্তি হবা। এরপরে তুমি ভর্তি হওয়ার পরে টিচার যেভাবে পড়াবে, যেভাবে পড়তে বলবে, সেভাবে তুমি প্রস্তুতি নিবা। তাহলে কিন্তু এসি ইউনিটে ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদের গ্রুপ সাবজেক্ট নিয়ে কথা বলবো। আর বাংলা ইংরেজি কি করবো ভাইয়া, বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, তোমরা বাংলার যে বিরোচন অংশগুলো আছে, বিরোচন অংশ, এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, হ্যাঁ, বাগধারা, প্রবাদ প্রবচন, এই যে তোমাদের মুখস্থ টপিক যেগুলো আছে, এগুলো এখন থেকে শুরু করে দাও। এরপরে ব্যাকরণ, তোমাদের ব্যাকরণ যে টপিকগুলো আছে, তুমি যে প্ল্যাটফর্মে ভর্তি হও না কেন, যদি আমাদের প্ল্যাটফর্মে ভর্তি হও, আমাদের ব্যাকরণের জন্য সুফিয়ান স্যার আছে, একবারে তোমাকে লিখে লিখে একবার মাথার ভিতর ঢুকিয়ে দিবে, সেভাবেই তোমাদেরকে পড়াবে। ঠিক আছে? আর ইংরেজির জন্য তোমাদের মহসিন ভাইয়া এবং মহমিনুল ভাইয়া আছে। তোমাদেরকে বলে দিতে চাই যে ইংরেজির তোমাদের এমসিকিউ এবং রিটেন, এই পুরো দায়িত্ব আমাদের। তোমরা অনেকে অনেক জায়গায় ক্লাস দেখবে, অনেকে অনেক জায়গায় বিভিন্ন কোর্সের প্রমোশন দেখবে। আমি তোমাদের বলবো সব টিচারের ক্লাস করো, সব টিচারের ক্লাস করে যদি ভালো লাগে, তারপর হচ্ছে তুমি প্রস্তুতি নাও। সো এখানে ইংরেজিটা কিভাবে শুরু করবা আগেই তোমাদেরকে বলে নেই। তোমরা হচ্ছে বিগত বছর প্রশ্নগুলো দেখো, সেখানে দেখবা সিনোনিম অ্যান্টোনিম আসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে, গ্রুপ ভার্ব আসে, কারেক্ট স্পেলিংগুলো আসে। সো তুমি হচ্ছে ওইগুলো আগে একটু দেখো দেখো
অনেকে করে কি শুরুতে গ্রামার শুরু করে দেয়। না, আগে হচ্ছে ওগুলা তুমি পড়ো। কারণ মেমোরাইজিং পার্ট ভালোভাবে না পড়লে তুমি চান্স পাবা না। তোমাকে চান্স পেতে হলে অবশ্যই মেমোরাইজিং পার্ট পড়তে হবে। এজন্য আমি তোমাদেরকে বলব যে ইংরেজিটায় তুমি হচ্ছে মেমোরাইজিং পার্টটা শুরু করো। এরপরে গ্রামার অংশ যেগুলো আছে সেগুলো তুমি ভালোভাবে খুব সুন্দরভাবে আমাদের সাথে পড়তে পারবে। আর সবার আগে যেই কথাটা সেটা হচ্ছে ভাইয়া প্রশ্ন ব্যাংক সমাধান। সো প্রশ্ন ব্যাংক সমাধান নিয়ে আমি তোমাদেরকে বলেছি যে কোয়েশ্চেন ব্যাংক তুমি যখন সলভ করবা তখন তুমি নিজে আইডিয়া পাবা কোন সাবজেক্টে কি আসে, কিভাবে তোমার পড়তে হবে। সো এই কোয়েশ্চেন ব্যাংক সমাধান নিজে করলে তো ভালো, তবে নিজে করলে অনেক কিছু বোঝা যায় না, কোন টপিক থেকে আসে এটা বোঝা যায় না। এটার জন্য তোমাদের যেকোনো একটা কোর্স করা উচিত। তো আমরা একটা ফ্রি কোর্স দিচ্ছি আমাদের কোয়েশ্চেন ব্যাংকের। ওই কোর্সটা তোমরা চলে যাবে আমাদের কমার্স হান্টার্স পেজ। কমার্স হান্টার্স পেজে তোমরা লাইক এবং ফলো দিয়ে রাখবা। সেখানে আমরা হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাংক সমাধানগুলো শুরু করব। সো আমাদের এইখানে দেখো সি ইউনিটের কমপ্লিট কোর্স, একবারে সকল ইউনিট সকল বিশ্ববিদ্যালয়ে তোমরা এই কোর্সটা পেয়ে যাবা এবং তোমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি। এবং তোমরা এখানে দেখো কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা, এই কোর্সটি করে কি গিফট পাচ্ছ, কতগুলো ক্লাস দেখো, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স এবং তোমাদের ম্যাথ আইকিউর ক্লাসগুলো তোমরা এখানে পাবা। সো আশা করি তোমাদের জন্য বেস্ট একটা সার্ভিস এখান থেকে তোমরা কনফার্ম করতে পারবা। ওকে, সো তোমরা যারা আমাদের এই সি ইউনিটের কমপ্লিট কোর্সে ভর্তি হবা, আশা করি ইনশাল্লাহ তোমাদের আর কোনো টেনশন থাকবে না। তোমাদের সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভর্তি হতে তোমরা হচ্ছে এই যে আমাদের যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।